ওয়াটারমার্ক ছাড়াই যদি আপনি ভিডিও এডিটিং করতে চান কাইনমাস্টার দিয়ে, তাহলে আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে কাইনমাস্টার মোড এপিকে। লিখলে অনেকগুলো ওয়েবসাইট বেরোবে। আমি এই ওয়েবসাইটটি থেকে এই কাইনমাস্টারের এপিকেটি ডাউনলোড করে নেব। এতে করে কি হয়, আপনার যে ওয়াটারমার্ক ভিডিওতে যেটা থেকে যায় কাইনমাস্টারের, সেটা আর থাকছে না, এবং প্রো ভার্সানে যত ফিচার্স আছে সেই ফিচার্সগুলো আপনি এই সমস্ত এপিকে মোড থেকে আপনি পেয়ে যাবেন। অবশ্য আপনার মোবাইলে কোন এপিকে মোড ভার্সান সেট আপ করবে সেটাও আপনি এখান থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়ে দেখে নিতে পারেন। তো আমরা এই ডাউনলোড অপশানে গিয়ে ক্লিক করব। ডাউনলোড অপশানে গিয়ে ক্লিক করার পর আপনার সামনে ওকে অপশান এসে যাবে, সেখানে ক্লিক করে দিতে হবে। আপনার ডাউনলোড হতে থাকবে। তারপরে আমরা ডিটেলসে চলে যাব। ডিটেলসে চলে যাওয়ার পর এখানে ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন। এটা হয়ে গেলে আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথে ইনস্টল অপশান আসবে। ইনস্টল অপশানে গিয়ে ইনস্টল করে দিন। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আয়ুব, আপনারা দেখছেন লাইফস্টাইল। ডাউনলোড করা কাইনমাস্টারটি ওপেন করলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস। তারপরে আপনি এই স্টার্ট বোতামে ক্লিক করেই আপনি প্রবেশ করুন কাইনমাস্টারের মূল পেজে। সেখানে গিয়ে দেখুন একটি নতুন লুক শো হয়েছে। এখানে আপনি ফলো করতে পারেন ইউটিউব, ইনস্টাগ্রাম বা টিকটকে কাইনমাস্টারের যে অফিসিয়াল ইউটিউব বা ইনস্টাগ্রাম বা টিকটক, এবং আপনি এখান থেকে টিউটোরিয়াল দেখতে পারেন। টিউটোরিয়াল বা সেটিংসে গিয়ে আপনার যদি কোনো সেটিংসের প্রয়োজন হয়ে থাকে, আপনি সেটিংসগুলো এখান থেকে সেরে নিতে পারেন। তারপরে ক্রিয়েট নাও অপশানে ক্লিক করলে আপনার কাছে অনেকগুলো যা সাইজ বা টেমপ্লেট আছে, সেই সাইজ বা টেমপ্লেটগুলো থেকে আপনি চয়েস করে নিতে পারেন বা ভিডিও এডিটিং করতে পারেন। তারপরে আপনি ফটো এডিটিংয়ের জন্য যে কি সেটিংসের প্রয়োজন হবে, সেই সমস্ত সেটিংস আপনি এখান থেকে করতে পারেন। তো আমি একটি সাইজ সেট করার পর নেক্সট বোতামে ক্লিক করব। আমি একটি ভিডিও নিয়ে নেব এডিটিং করে দেখানোর জন্য। আমি ঠিক এই ভিডিওটি নিয়ে নিলাম। আমরা ক্লিক করব লেয়ার প্যানেল। লেয়ার প্যানেলে দেখুন মিডিয়াতে ক্লিক করার পর দেখুন এখানে একটা ভিডিও বলে যে ফোল্ডার আছে, সেই ফোল্ডারটি এখানে নতুন করে শো হচ্ছে। দেখুন এখানে কাইনমাস্টারের স্টোর, এই স্টোর থেকে আপনি নেট চালিয়ে, ইন্টারনেট চালিয়ে আপনি অনেক কিছু ইফেক্ট, মিউজিক বা এফেক্টস, স্টিকার বা গ্রিন স্ক্রিন ভিডিও, ফটো, এগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো হোম বোতামে এখন পর্যন্ত আছি। আমরা পরকে পর কিছু ডাউনলোড করে আপনাদের কীভাবে এডিটিং করতে হয় দেখাবো। এফেক্টস, এখান থেকে কয়েকটি গ্রাফিক্স টেমপ্লেট আমরা ডাউনলোড করে নেব। এবারে আমরা দেখে নেব ডাউনলোড করা অবজেক্টগুলোকে কিভাবে ব্যবহার করা হয়। তো মিউজিক ব্যবহার করার জন্য আপনাকে অডিওতে ক্লিক করতে হবে। অডিওতে ক্লিক করার পর আপনার সামনে মিউজিকের সমস্ত ফাইল এসে যাবে। আপনি যে কোনো পছন্দের ফাইল এই প্লাস চিহ্নে ক্লিক করে দিয়ে দিতে পারেন, সেট করে দিতে পারেন। চালিয়ে দেখে নেব। গ্রাফিক্স দিতে পারেন ভিডিওর উপরে। এখানে বিভিন্ন ধরনের গ্রাফিক্সগুলো আছে। তো হলি ক্লিপস, এই গ্রাফিক্সটা থেকে আমি দিয়ে দেখাবো।
2 নম্বরের এই অপশানটি দিয়ে দেখাবো। ঠিক এই ধরনের আপনার ভিডিওর উপরে ফুটে উঠবে। এখন আপনি যে গ্রিন স্ক্রিনের ভিডিও বা ব্লু স্ক্রিনের ভিডিও ডাউনলোড করেছিলেন সেটাকে কিভাবে ব্যবহার করবেন? আমরা মিডিয়াতে যাব, তারপরে ভিডিও ফাইল অপশানে যাব। ভিডিও ফাইল অপশান থেকে আপনার চয়েস যে কোনো একটি ভিডিও আপনাকে নিয়ে নিতে হবে। ধরুন এই ভিডিওটি আমি নিয়ে নেব। নিয়ে নেবার পর আপনি চাইলে ঠিক এই জায়গায় কোণে চেপে আপনি এটাকে ফুল স্ক্রিন করে দিতে পারেন, অথবা ঠিক এই জায়গায় ক্লিক করুন। এই জায়গায় ক্লিক করার পর অফের পাশে দেখুন ফুল হোয়াইট, ওই জায়গায় ক্লিক করে দিলে পুরো আপনার স্ক্রিনটি হোয়াইট হয়ে যাবে বা পুরো স্ক্রিনে আপনার ভিডিও ফ্রেমটা চলে যাবে। এবার আপনাকে ক্রোমা কি এই অপশানটি ব্যবহার করতে হবে। ক্রোমা কি এনেবল করে দিলেই আপনার গ্রিন স্ক্রিন ভিডিওটি খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এখন আপনি মূল লেয়ার, ভিডিওর মূল লেয়ার যদি কেটে আপনি মাঝখানে কোনো ইফেক্ট দিতে চান, ঠিক এইভাবে বিভিন্ন ইফেক্ট আছে, আপনি ঠিক এইভাবে যদি ইফেক্ট দিতে চান ভিডিওতে এইভাবে শো হবে। এডিটিংয়ের শেষে সেভ করবেন, ঠিক এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি কী রেজুলেশন রাখতে চাইছেন সেটা আপনি এখান থেকে এইভাবে সিলেক্ট করতে পারেন। তারপরে কি কোয়ালিটি রাখতে চাইছেন, SD, HD, FHD, সেগুলো আপনি ঠিক করে আপনাকে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে।